সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করার পর আজ সকাল 11টা থেকে দর্শনার্থীদের জন্য জাদুঘরটি খুলে দেওয়া হয়েছে। প্রথম দিনে সরাসরি কাউন্টার থেকে টিকিট কিনে ভিড় করছেন দর্শনার্থীরা। তারা বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের পাশাপাশি দেশে যে ফ্যাসিবাদের কোনো ঠাঁই নেই সেটির প্রতীক হয়ে থাকবে এই জাদুঘর। প্রতিদিন সর্বোচ্চ 900 জন দর্শনার্থী এখানে প্রবেশের সুযোগ পাবেন। জাদুঘর খোলা থাকবে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। জাদুঘরের টিকিটের মূল্য শিশুদের জন্য 20 টাকা এবং বড়দের জন্য 50 টাকা। দর্শনার্থীরা অনলাইনে বুকিংয়ের পাশাপাশি জাদুঘরের কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করতে পারবেন। জাদুঘরের মূল ভবনে প্রবেশের জন্য প্রতিদিন 3টি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্লটে সর্বোচ্চ 300 জন দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। মর্নিং স্লট 11টা থেকে দুপুর 1টা, মিড ডে স্লট দুপুর 1টা থেকে বিকেল 3টা এবং ইভিনিং স্লট বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। শুধু শুক্রবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। তখনকার স্মৃতিগুলো এখানে সংরক্ষণ করা হবে, সেগুলোই আমরা দেখতে আসছি এবং বাস্তব অবলোকন করার জন্য আসছি যে আসলে কেমন ছিল সেই দিনগুলো। গণঅভ্যুত্থানের যে স্মৃতিগুলো ওগুলো আসলে দেখতে আসছে, আর এখানে আসার খুব আজকে যেহেতু উন্মুক্ত হয়েছে, তাহলে কিভাবে কি ঘটছে ও কিভাবে কাটাইছে ওই স্বৈরাচারের ওই ফেরাউনের এইগুলো দেখবো, স্মৃতিগুলো দেখবো। সকাল 11টা থেকে সর্বসাধারণের জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর খুলে দেওয়া হয়েছে। সহকর্মী লামিয়া তিথি সেখানে আছেন, সরাসরি যাব সেখানে। দর্শক, আমরা আছি যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। তিথি যুক্ত হয়ে আছেন। তিথি, জানাবেন যে সকাল 11টা থেকেই তো স্মৃতি জাদুঘর খুলেছে, সর্বসাধারণের মাঝে বেশ আগ্রহ, তারা কি বলছেন? শাফিন, যদি আমি আপনাকে একটু চিত্রটা দেখাই যে অফলাইনের মাধ্যমে যে সর্বসাধারণ প্রবেশের যে বিষয়টি আজকের জন্য, সেটি কিন্তু এখানে এক প্রকার জটলা তৈরি হয়েছে। কেননা সর্বসাধারণ এবং যারা অফলাইন এবং অনলাইনে রয়েছেন তারা কিন্তু বলছেন যে যারা অফলাইনে এসেছেন তাদের কিন্তু কিছুটা পরে তারা যেন প্রবেশ করতে পারে, এই নিয়ে একটু কিছুটা দ্বন্দ্ব রয়েছে। এছাড়াও যদি আমি একটু দেখাই যে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু এখানে যেই সাধারণ জনগণ রয়েছে তারা কিন্তু অপেক্ষা করছেন। এখন পর্যন্ত কিন্তু অনেকেই প্রবেশ করতে পারেনি। যেমনটা জানেন যে 3টি স্লটে আসলে এই জুলাই যে জাদুঘর স্মৃতি জাদুঘর রয়েছে, এই জাদুঘরে আসলে প্রবেশের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে অফলাইনে আসার আরও একটি কারণ হচ্ছে আগামী 10 তারিখ পর্যন্ত কিন্তু কোনোভাবেই অনলাইনে যে স্লটের বিষয়টি সেটি কিন্তু খালি নেই। খালি না থাকার কারণেই কিন্তু এখন মানুষজন অফলাইনে এসে আসলে ভিড় করছেন। তবে কর্তৃপক্ষরা বলছেন যে তারা সামাল দেওয়ার চেষ্টা করছেন। যেমনটা জানেন যে আসলে 900 জন একদিনে আসলে 900 জন দর্শনার্থী 3টি স্লটে আসলে তারা প্রবেশ করতে পারবেন এবং দেখতে পারবেন এই জুলাই গণ অভ্যুত্থানের যেই 24-এর আন্দোলনের যে স্মৃতি চিহ্ন রয়েছে সেগুলো আসলে তারা দেখতে পাবেন। একই সাথে যদি আমি একটু বলি যে এই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ভিতরে কিন্তু নানা ধরনের স্মৃতি রয়েছে। সেখানে কিন্তু শহীদদের আত্মত্যাগের দলিল, গুম নির্যাতনের তথ্য উপাত্ত সহ কিন্তু বিগত 1.5 দশকের আলোচিত কয়েকটি ঘটনার বিভিন্ন প্রদর্শনীতেও তুলে ধরা হয়েছে। এছাড়াও কিন্তু প্রতীকী কবর সহ নানান ধরনের আন্দোলনের আলামত এখানে আসলে তুলে ধরা হয়েছে। তো দর্শনার্থীরা যে 24-এর আন্দোলন তারা দেখেছেন, তারা কিন্তু স্বচক্ষে আবার সেই মেমোরি রিকলের জন্য কিন্তু তারা যাচ্ছেন এবং তারা কিন্তু বলছেন যে ফ্যাসিবাদের বাংলাদেশে কোনো ধরনের ঠাঁই হবে না। এই জুলাই গণ অভ্যুত্থান তার একটি অনন্য চিত্র বলেও তারা মনে করছেন। শাফিক, তিথি বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে।